Life is misleading. That which gives instant pleasure often leads to lasting misery, and true happiness appears in the grab of sorrow. লাইফ ইজ মিসলিডিং, জীবন আমাদেরকে ভুল পথে চালিত করে। দ্যাট হুইচ গিভস ইনস্ট্যান্ট প্লেজার, যেগুলো আমাদেরকে তাৎক্ষণিক আনন্দ দেয়, সাথে সাথে আনন্দ দেয়, অফেন লিডস টু লাস্টিং মিজারি, সেগুলো অনেক সময় চালিত করে দীর্ঘায়িত হওয়া দুঃখের মধ্যে। অ্যান্ড ট্রু হ্যাপিনেস অ্যাপিয়ার্স ইন দ্য গ্র্যাব অফ সরো, এবং সত্যিকারের আনন্দ মনে হয় দুঃখের অধীনে চলে যায়। এইভাবে আমরা কোনো আর্টিকেল থেকে কীভাবে গ্রামার এবং স্টক ওয়ার্ড শিখতে পারি, সেটা ফুল ভিডিও নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হলো। লেট মি স্টার্ট অ্যাগেন। থ্যাংক ইউ, ওয়ান মেম্বার ইজ ওয়াচিং মি জাস্ট নাও। প্লিজ কমেন্ট সামথিং। আপনি কিছু কমেন্ট করুন, তাহলে আপনার নামটা আমি দেখতে পাবো। আমি কোনো একটা আর্টিকেল পড়ে সেখান থেকে কী করে একই সাথে গ্রামার এবং স্টক অফ ওয়ার্ড শিখতে পারি এবং সেগুলোকে স্পোকেন ইংলিশে কাজে লাগাতে পারি, সেই নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো আজকের আর্টিকেল, আমি একটা আর্টিকেল নিয়ে পড়ছিলাম, আর্টিকেলটা আমার ভালো লেগেছিল, সেটা নিয়ে আবার কন্টিনিউ করছি। লাইফ ইজ মিসলিডিং, জীবনটা আমাদের মিসলিড করে, মানে ভুল পথে আমাদেরকে চালনা করে। ঠিক আছে, তাহলে এখানে সেন্টেন্সটা কি, ভাবটা খেয়াল করুন। ইজ হয়, সিম্পল একটা সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল প্রেজেন্ট টেন্স। হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু, ব্যাস এরকমই, আর কিছুই না। ঠিক আছে, তো এখানে বলেছে জীবন হয় মিসলিডিং, মানে ভুল পথে চালনাকারী। দ্যাট হুইচ গিভস ইনস্ট্যান্ট প্লেজার, যেটা আমাদের দেয় তাৎক্ষণিক বা সাথে সাথে আনন্দ দেয়। এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে শুধু ভার্ব। এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট রয়েছে, দ্যাট দিয়ে শুরু করা আছে। দ্যাট হুইচ গিভস, যেটা দেয়, সাবজেক্টের পরে ভার্ব। Thank you. Another one joined just now. I was just trying to explain how we can learn grammar and increase stock of words through the articles and use them in our everyday spoken English. তো আমি এখানে বোঝানোর চেষ্টা করছিলাম কী করে আমরা কোনো একটা আর্টিকেল পড়ে একই সাথে গ্রামার শিখতে পারি, স্টক অফ ওয়ার্ড বাড়াতে পারি এবং সেটাকে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি স্পোকেন ইংলিশে। সো ম্যাক্সিমাম টাইম উই ফিল ল্যাক অফ কনফিডেন্স, বেশিরভাগ সময় আমরা আত্মবিশ্বাসে ভুগি, অভাবে ভুগি। সেটা কি করে দূর করা সম্ভব? আপনারা যখনই কোনো ভালো ইংরেজি শুনছেন বা পড়ছেন, খেয়াল করে দেখুন যে সেগুলো ঠিক কী ধরনের স্ট্রাকচার ইউজ করে করা হয়। তাহলে বুঝতে পারবেন যে ভালো ইংরেজি লিখতে বা বলতে খুব বেশি কঠিন কিছু লাগে না, সহজ সরল কিছু নিয়ম জেনেই আমরা কী করতে পারি। আস্ক দিব্যেন্দু সিং টু জয়েন দ্য লাইভ ভিডিও। ওকে, আই এম ইনভাইটিং ইউ, you can join. Sorry, there is some technical issue, I cannot join you. Thank you Dibyendu for watching this video. তো এখানে একটা সেন্টেন্স রয়েছে, লাইফ ইজ মিসলিডিং, জীবন আমাদের ভুল পথে চালিত করে। দিব্যেন্দু সিং রয় ইজ ওয়াচিং, সো ব্রিং দেম অন ক্যামেরা. If you like to join, then please leave a comment in the comment box, then I will invite you to join this live session. যদি আপনার মনে হয় যে আপনি লাইভ সেশনে অংশগ্রহণ করবেন, তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে ইনভাইট করছি। লাইফ ইজ মিসলিডিং, জীবন আমাদের ভুল পথে চালিত করে। দ্যাট হুইচ গিভস ইনস্ট্যান্ট প্লেজার, যেটা আমাদেরকে তাৎক্ষণিক আনন্দ দেয়, অফেন লিডস টু লাস্টিং মিজারি, সেগুলো প্রায়ই আমাদেরকে চালিত করে মানে এরকম একটা দুঃখের মধ্যে যেটা লাস্ট করবে, মানে চলবে, অনেকক্ষণ চলবে। তাহলে এবার এটাকে যদি আমরা গ্রামাটিক্যালি প্রথমে দেখি, দুটো সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার রয়েছে। যেটা দেয়, দ্যাট হুইচ গিভস, কিছু না, আমি দেই, আই গিভ, তারা দেয়, দে গিভ। ঠিক আছে, এখানে হুইচটা সাবজেক্ট বলছে, দ্যাট হুইচ দেয়, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার একটা, সেজন্য ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়েছে। দ্যাট গিভস ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে, তাৎক্ষণিক, নট তাৎক্ষণিক নয়, ভুল বলছি আমি, টেম্পোরারি মানে ছিল তাৎক্ষণিক। ইনস্ট্যান্ট মানে সাথে সাথে, সাথে সাথে আনন্দ যেগুলোতে আমরা পাই, ইনস্ট্যান্ট প্লেজার, প্লেজার মানে আনন্দ। অফটেন, প্রায়শই, লিডস টু লাস্টিং মিজারি, সেগুলো আমাদের চালনা করে দীর্ঘকালীন দুঃখের মধ্যে, মানে আমাদেরকে নিয়ে যায় দীর্ঘকালীন দুঃখের মধ্যে। মানে হয়তো কোনো একটা কাজ করে, যেমন স্মোকিং, তৎক্ষণাৎ কিছুটা ভালো লাগে, কিন্তু লাংসের সমস্যা, বিভিন্ন রকম রেসপিরেটরি ডিজিজ, যেগুলোতে আমরা অনেক দিন সাফার করতে পারি, ইভেন ইট মে কজ ক্যান্সার,
এমনকি ক্যান্সারও হতে পারে। তো সেই তাৎক্ষণিক আনন্দ পেতে গিয়ে আমরা সেটার মধ্যে চলে যাই, শ্বাসকষ্টে ভুগি বা বড় কোনো রোগের মধ্যে চলে যাই। এবার গ্রামারের দিক দিয়ে দেখলে দুটো যদি আমি আলাদা সাবজেক্ট সেন্টেন্স ধরি, দ্যাট হুইচ গিভস ইনস্ট্যান্ট প্লেজার, যেটা আমাদের সাথে সাথে আনন্দ দেয়, এটা একটা পার্ট। আবার তারপরেরটা হচ্ছিল অফটেন লিডস, প্রায়শই চালিত করে। এখানে আমরা একটা ছোট্ট একটা সাবজেক্ট ধরে নিই, সেন্টেন্সটাকে স্প্লিট করে নিই, ধরে নিই এটা একটা আলাদা সেন্টেন্স। ইট অফটেন লিডস, এটা প্রায়শই চালিত করে টু লাস্টিং মিজারি, দীর্ঘকালীন কষ্টের মধ্যে। ঠিক আছে, খুব সিম্পল সেন্টেন্স। এটা চালিত করে, ইট লিডস, লিড মানে চালনা করা, সাবজেক্ট যেহেতু একটা সেজন্য এস বাই এস যোগ হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছিল এখানে ইটের পরিবর্তে এই সেন্টেন্সের প্রথম পুরো ক্লজটা, পুরোটাকেই দ্বিতীয় পার্ট ভার্বের সাবজেক্ট হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এখানে কে চালনা করে না, পুরো এই যে অংশটা রয়েছে, দ্যাট হুইচ গিভস ইনস্ট্যান্ট প্লেজার, এই পুরোটাকে সাবজেক্ট ধরে নেওয়া হচ্ছে। এই পুরো ব্যাপারটাই যেটা আমাদেরকে তাৎক্ষণিক সাময়িক আনন্দ দেয়, সেটা চালনা করে আমাদের দীর্ঘকালীন কষ্টের মধ্যে। ঠিক আছে, তো এরকমভাবেও করা যায়, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা পুরো পার্টটার পরিবর্তে যদি সেন্টেন্সটাকে স্প্লিট করি, যে দুটো সেন্টেন্স রয়েছে এখানটায়, একটা হলো যে একটা জিনিস আমাদের তার সাথে সাথে আনন্দ দেয় এবং সেটা আমাদেরকে দুঃখের মধ্যে চালনা করে। দুটো সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, কিছুই না, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট একটা যেহেতু ভার্বের সাথে এস বাই এস। তো যদি এই ধরনের সেন্টেন্স আপনার কঠিন মনে হয়, তাহলে আপনি স্প্লিট করে দুটো সেন্টেন্স ইউজ করতে পারেন, সিম্পল সেন্টেন্স। যখন কথা বলছেন, লেখার সময় আমরা অনেক সময় কম্প্যাক্ট ইংলিশ ব্যবহার করি, মানে অনেকগুলো ভাব বা অনেকগুলো কথাকে গুছিয়ে শর্ট করে একটা কম্প্যাক্ট সেন্টেন্স ব্যবহার করি, কিন্তু কথা বলার সময় ঠিক তার উল্টোটা, স্পোকেন ইংলিশে বা ঠিক তার উল্টোটা, আমরা অনেক ছোট ছোট অংশের মাধ্যমে বা অসমাপ্ত সেন্টেন্সের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিতে চাই। অ্যান্ড ট্রু হ্যাপিনেস অ্যাপিয়ার্স ইন দ্য গ্র্যাব অফ সরো, এবং সত্যিকারের আনন্দটা মনে হয়, সত্যিকারের আনন্দটা কার করায়ত্ত রয়েছে, কার মুষ্টিতে আবদ্ধ হয়ে যায়, দুঃখের মুষ্টিতে। ট্রু হ্যাপিনেস অ্যাপিয়ার্স, মনে হওয়া, অ্যাপিয়ার মানে মনে হওয়া, যেটা বাস্তবে হয়তো নাও হতে পারে। ঠিক আছে, ইট অ্যাপিয়ার্স, আবির্ভাব হওয়া অর্থে হয়, মনে হওয়া অর্থে হয়। ঠিক আছে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। দিস ডাজ নট মিন, এর মানে এই নয়, ইউ হ্যাভ টু লিড এ বোরিং লাইফ, আপনাকে একটা বোরিং জীবন কাটাতে হবে, মানে একঘেয়েমি জীবন কাটাতে হবে, বোরিং লাইফ। হ্যাভ টু মানে বাধ্যতামূলক, যে কাজটা আমরা নিজের ইচ্ছায় করি না, কোনো কিছুর জন্য আমরা বাধ্য হয়ে করি। যেমন আমি যদি বলি আমি স্কুলে যাই, আমি অফিসে যাই, তাহলে আমি নিজের প্রয়োজনে যাই, ভালো লেগে যাওয়াতেই যাই, এতে কেউ আমাকে কিছু বাধ্য করছে না। আই গো টু অফিস, আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল। কিন্তু যদি বলি আই হ্যাভ টু লিসেন টু হিম, আই হ্যাভ টু গো টু অফিস, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে তার কথা শুনতে হয়, আমাকে খেলতে হয়, তার মানে আমার ভালো লাগে না কিন্তু আমি বাধ্য। হ্যাভ টু কম্পালশন বোঝাতে ব্যবহার করে। তো এটা অনেকেই র্যান্ডামলি খুব বেশি ব্যবহার করে, কিন্তু ব্যবহার করা উচিত নয়। সামটাইমস ইট মে সাউন্ড রুড, কোনো কোনো ক্ষেত্রে এটা একটু নিষ্ঠুর শোনায়। ঠিক আছে, যে আপনার ইচ্ছা নেই তাও আপনি কাজটা করছেন, তো প্লিজ ইউজ দিস ভার্ব ওয়াইজলি। সুতরাং একটু চিন্তা ভাবনা করে হ্যাভ টুটা ব্যবহার করা উচিত। দিস ডাজ নট মিন, এটা মানে তাই নয়। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যেখানে একটাই ভাব থাকে, সেই ধরনের সেন্টেন্সকে, যেমন আই গো, আমি যাই না, আই ডু নট গো, সেই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ডু বা ডাজ ভাবে সাহায্য করতে হয়। ডু কোথায়, সাবজেক্ট একজন হলে ডাজ আসে, হি ডাজ নট গো, দে ডু নট গো, এটা মনে রাখার সোজা বুদ্ধি। কিন্তু এই একজনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে আমি আর তুমি বাদ দিয়ে, আই আর ইউ বাদ দিয়ে, আই এর সাথেও ডু নট হবে, ইউ এর সাথেও ডু নট হবে। মানে যেখানে ভার্বের সাথে এস বা ইএস হয়, যেমন হি গোজ, শি গোজ, ইট গোজ, ঠিক আছে, সেইখানে নেগেটিভ করতে গেলে ইট ডাজন্ট গো, হি ডাজন্ট গো, সুমন ডাজন্ট গো। ঠিক আছে, সাবজেক্ট একজন হলে, আমি আর তুমি বাদ দিয়ে, তখন সেই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে বর্তমানের অবস্থা বা অভ্যাস বোঝাতে ডাজ নটের ব্যবহার হয়। তাহলে সেন্টেন্সটা কি ছিল, দিস ডাজ নট মিন ইউ হ্যাভ টু লিড এ বোরিং লাইফ, আপনাকে একঘেয়েমি জীবন কাটাতে হবে, এর মানে তাই নয়। রেভেল, REVEL, রেভেল মানে আনন্দ করা। রেভেল ইন দ্য অফারিংস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যা পার্থিব জগৎ যা আপনাকে অফার করছে, যে উপহার পাচ্ছেন তাতে আপনি আনন্দ করুন। ভার্ব দিয়ে শুরু হচ্ছে, মানে উপদেশ বা আদেশ বোঝাতে যা ব্যবহার হয়। ট্রাভেল টু এক্সোটিক লোকেশনস,
ঘুরুন আপনি ভালো ভালো স্থানে, শপ ইন দ্য ফাইনেস্ট মলস, সব থেকে সুন্দর মলগুলোতে আপনি শপিং করুন। এগুলো সব হচ্ছিল অপটেটিভ সেন্টেন্স, মানে আপনাকে অ্যাডভাইস করছে বা সাজেস্ট করছে বা অর্ডার করছে। মানে ইউটা উজ্জ্বল রয়েছে, ইউ ট্রাভেল, ইউ গো, ইউটা উজ্জ্বল রয়েছে। আমরা বলি না ওপেন দ্য ডোর, কাম হেয়ার, এই ধরনের সেন্টেন্স যেগুলো ভার্ব দিয়ে শুরু হয়। ইট এক্সোটিক ফুড, ভালো খাবার খান, বাট ডু নট ফরগেট টু ইনভেস্ট ইন বিল্ডিং ইউর ইনার রিজার্ভস, কিন্তু ভুলবেন না আপনার অন্তর্নিহিত যে রিজার্ভটা রয়েছে, যেই সংরক্ষণের জায়গাটা রয়েছে, আধারটা রয়েছে, সেটাতে ইনভেস্ট করতে ভুলবেন না। মানে নিজের যে আপনার আপনার যে আধার রয়েছে, মানে একটা পাত্রতে যেমন বলি একটা পাত্রে জল ভরা, সেরকম আপনি নিজেকে যদি নিজের মনটাকে বা আত্মাটাকে বা শরীরটাকে একটা যদি পাত্র করেন, আধার ভাবেন, সেটাকে ভরতে ভুলবেন না। তো কী দিয়ে ভরবেন? ডেভেলপ সিনসিয়ারিটি অফ অ্যাকশন, একটা সিনসিয়ারিটি গড়ে তুলুন, এটা ভাব দিয়ে শুরু হচ্ছে। অ্যাকশন, পিউরিটি অফ হার্ট, কোনো কাজের মধ্যে আপনি সিনসিয়ার হন। পিউরিটি অফ হার্ট, হৃদয়ের মধ্যে শুদ্ধতা আনুন। অ্যান্ড ক্ল্যারিটি অফ থট, এবং চিন্তার মধ্যে পরিষ্কার ভাবটা নিয়ে আসুন। ক্ল্যারিটি থাকুন, মানে যা চিন্তা করবেন পরিষ্কারভাবে চিন্তা করবেন। হ্যাঁ আমি এটা করবো, বা না এটা আমি করবো না, দোনো মনো করবেন না। ডু নট সাফার ইন ডাইলেমা, ডু নট হেজিটেট টু মাচ, বি ক্লিয়ার over your actions, over your thoughts, what you actually want and what you want to do, what you want to sacrifice to achieve something, how much pain you can suffer. ওকে, তাহলে এখানে সেন্টেন্সটা বলছে do not forget to invest in building your inner reserves, কিন্তু ভুলবেন না নিজের আধারটাকে পরিপূর্ণ করতে। ডেভেলপ সিনসিয়ারিটি অফ অ্যাকশন, কাজের মধ্যে সিনসিয়ারিটি আনুন, তৈরি করুন। ডেভেলপ মানে গঠন করা, তৈরি করা। পিউরিটি অফ হার্ট, হৃদয়ের মধ্যে শুদ্ধ ভাব নিয়ে আসুন। অ্যান্ড ক্ল্যারিটি অফ থট, এবং চিন্তার মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে আসুন। চিন্তার মধ্যে যেন বেশি হেজিটেট না করেন কোনো কিছু নিয়ে। আপনি কি চান, তার জন্য আপনি কি করতে রাজি আছেন, সেগুলো আপনার কাছে যেন স্বচ্ছ হয়। ইউ উইল বি অ্যাসিওর্ড, আপনি নিশ্চিত হবেন। দেখুন এটা সিম্পল ফিউচারের প্যাসিভ। ইউ উইল বি অ্যাসিওর্ড, আপনি নিশ্চিন্ত হবেন কিছু দ্বারা, কোনো অ্যাকশন দ্বারা বা কিছু দ্বারা। দিব্যেন্দু সিংহ রয়, হি ইজ one of my best friends. He is watching. Thank you, Dibyendu. I don't know whether you are watching or your little princess is watching on behalf of you. Okay, whatever. তা আমি জানি না, আমার বন্ধুই দেখছে না, ওর মেয়েকে শেখানোর জন্য বসিয়ে রেখেছে মোবাইলের সামনে। খুব ভালো বন্ধু আমার একজন, দিব্যেন্দু সিংহ রয়। Whatsoever, thank you for your patience. You will be assured of a life of prosperity. আপনি নিশ্চিন্ত হবেন আপনার জীবনের সমৃদ্ধির জন্য, হ্যাপিনেস অ্যান্ড গ্রোথ, সুখের জন্য এবং উন্নয়নের জন্য, উন্নতির জন্য। তো এটা কী ধরনের সেন্টেন্স রয়েছে? এটা হলো সিম্পল ফিউচারের প্যাসিভ, যে কোনো কিছু দ্বারা কোনো কিছু ঘটবে বা হবে। ঠিক আছে, আই উইল বাই এ পেন, এটা সিম্পল ফিউচার। আই শ্যাল বাই এ পেন, সিম্পল ফিউচার, শুধু মেন ভার্বের আগে শ্যাল বা উইল বসায়। তার বেশিরভাগ ক্ষেত্রে এখন সবাই র্যান্ডামলি উইল বসায়। আগেকার দিনে গ্রামার যারা ফলো করে তাহলে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল, আই আর উইলের সাথে বাদ বাকি সব জায়গায় উইল। জোর দেওয়া অর্থে শ্যালের পরিবর্তে উইল, উইলের পরিবর্তে শ্যাল ব্যবহার করা যায়। কিন্তু এখন র্যান্ডামলি বেশিরভাগ জায়গায় উইল চলে। বা লেখার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফ দিয়ে ডবল এল দিলে বোঝা মুশকিল কি শ্যাল না উইল। যাই হোক, এবার আই উইল বাই আ পেন, আমি একটা পেন কিনবো। আর যদি ঘুরিয়ে বলি যে কে কিনবে বলার দরকার নেই, কাজটা করা হবে, সেটাই বহু গুরুত্বপূর্ণ। যখন আমরা কাজের উপরে দিই এ পেন উইল বি বট, একটা পেন কেনা হবে। দ্য সার্ভিস উইল বি গিভেন, ইউ উইল বি ইনফর্মড, আপনাকে জানানো হবে, পরিষেবাটা দেওয়া হবে। কার দ্বারা দেওয়া হবে? অবশ্যই যে দায়িত্ব আছে তার দ্বারা। সেটা উজ্জ্ব থাকে বা সেন্টেন্সের শেষে বলে। সিম্পল ফিউচারের প্যাসিভ, উইল, তারপর বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানেও তাই বলেছে যে ইউ উইল বি অ্যাসিওর্ড অফ এ লাইফ অফ প্রসপারিটি, হ্যাপিনেস অ্যান্ড গ্রোথ, আপনি আশ্বস্ত হবেন আপনার জীবনের সমৃদ্ধি, সুখ এবং উন্নয়নের দিক থেকে। কী করলে না, তার আগের সেন্টেন্সগুলোতে যেগুলো ব্যাখ্যা করা হলো, যদি আপনার কাজের মধ্যে সিনসিয়ারিটি থাকে, মনে শুদ্ধতা থাকে এবং চিন্তাভাবনা পরিষ্কার থাকে, দ্বিধায় না ভোগেন। ক্ল্যারিটি অফ থট, তা ক্ল্যারিটি অফ থট এই যে একটা আমরা ফ্রেজ শিখলাম,
এটাকে আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। একটা নতুন ওয়ার্ড ব্যবহার না করে কিছু ওয়ার্ডকে একসাথে অ্যাজ এ ফ্রেজ শিখে, মানে শব্দ সমষ্টি হিসেবে শিখে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে তাতে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের লেভেলটাকে ইনক্রিজ করতে পারি। ঠিক আছে? তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। না, অ্যানাদার ওয়ান হ্যাজ জাস্ট জয়েন। তো আই ওয়াজ জাস্ট এক্সপ্লেনিং হাউ উই ক্যান লার্ন something from by reading an article, explaining them by analyzing them or analyzing them grammatically, as well as learn new phrases, words. আমরা একটা আর্টিকেল থেকে কী করে গ্রামার শিখতে পারি, সাথে সাথে স্টক অফ ওয়ার্ড ইনক্রিজ করতে পারি। ঠিক আছে? এবং সেগুলোকে আমাদের এভরিডে কনভারসেশনে ইউজ করতে পারি, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তো আমি এখন আপলোড করবো। আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দিস ভিডিও ওয়ান্স এগেন আফটার আপলোডিং। থ্যাংক ইউ দিব্যেন্দু। And thank you watching everyone, whoever is watching me after uploading. Okay, please let me know whether these are useful for you or not. আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই ধরনের ভিডিও করলে আপনার বা আপনাদের বাড়িতে অন্য কারোর শিখতে সুবিধা হবে কি হবে না। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। Then I will feel motivated and will upload more and more videos regularly. Thank you.